সেমিস্টার হিস্ট্রি অনার্স থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন মামুদ গাওয়ান এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বরে টিকা প্রশ্নের উত্তরটিও তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর ভিতর দিয়ে। দেখো, আমরা জানি 1347 সালে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে দক্ষিণ ভারতে হাসান গঙ্গু নামে এক ব্যক্তি তিনি বাহমন বা বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলাউদ্দিন বাহমন শাহ উপাধি নিয়েছিলেন। এই বাহমনি রাজ্যের এক সুলতান তৃতীয় মোহাম্মদ শাহ, যিনি রাজত্ব করেছিলেন 1463 থেকে 1482 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের প্রধান উজির ও সেনাপতি ছিলেন এই মামুদ গাওয়ান এবং মামুদ গাওয়ান এর রাজত্বকালে বাহমনি রাজ্যের উন্নতি চরম শিখরে পৌঁছে গিয়েছিল, এমনটা মনে করেন অধ্যাপক শেরওয়ানি। তাই এই মামুদ গাওয়ানের প্রথম জীবনের একটা ইতিহাস রয়েছে, কারণ মামুদ গাওয়ান প্রথমে ছিলেন একজন ব্যবসায়ী। তিনি মধ্য এশিয়া থেকে দক্ষিণ ভারতে আসেন এবং তার ভাগ্য বলে তিনি বাহমনি রাজ্যের এক নাবালক সুলতান নিজাম শাহের অভিভাবক নিযুক্ত হন এবং পরবর্তী সুলতান এই তৃতীয় মোহাম্মদ শাহের প্রধান উজির বা খান-ই জাহান পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। এবং সুলতানের দুর্বলতা এবং অযোগ্যতার ফলে এই মামুদ গাওয়ান রাজ্যের সমস্ত ক্ষমতা নিজের হাতে নেন এবং সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটান। রাজ্যের যে রাজনৈতিক শান্তি, স্থিরতা, অর্থনৈতিক সমৃদ্ধি, সাংস্কৃতিক উন্নয়ন, এগুলো তার মৃত্যুর আগ দিন পর্যন্ত কিন্তু অব্যাহত ছিল বাহমনি রাজ্যে। তা বাহমনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনকি সুলতানদের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন এই মামুদ গাওয়ান। তা মামুদ গাওয়ানের সাম্রাজ্য বিস্তার দেখতে হবে, কারণ বাহমনি রাজ্যের যে ভৌগোলিক সম্প্রসারণ তিনি ঘটিয়েছিলেন। বাহমনি রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল পার্শ্ববর্তী হিন্দু রাজ্য বিজয়নগর। এই বিজয়নগরের রাজাদেরকে পরাজিত করে তিনি কোন্দাবির, গোয়া বন্দর, দাভোল এবং রাজমহেন্দ্রী দখল করেন। এমনকি বিজয়নগরের অভ্যন্তরে কাঞ্চি পর্যন্ত তিনি অগ্রসর হন, কাঞ্চি নগরী বিধ্বস্ত করেন। এছাড়া তিনি দক্ষিণ ভারতের সঙ্গমেশ্বরের খালনা দুর্গ, এছাড়া রয়েছে আরা, দাভোল, উড়িষ্যার কিছু অংশ, এগুলো তিনি কিন্তু জয় করেছিলেন। এছাড়া তিনি মালব, গান্ডোয়ানা এই রাজ্যগুলোকেও জয় করার পরিকল্পনা করেছিলেন। তো অর্থাৎ বাহমনি রাজ্যের যে ভৌগোলিক সম্প্রসারণ, সাম্রাজ্যের যে সীমানা তিনি অনেকটাই বৃদ্ধি করেন এবং একটা বড় সাম্রাজ্যে পরিণত করেন। এরপরে আমরা দেখব তার সময় যে অর্থনৈতিক অগ্রগতিটা কেমন ঘটেছিল। দেখো, মামুদ গাওয়ান তিনি এই গয়া বন্দর দখল করেছিলেন। এর ফলে এই গোয়া বন্দর দিয়ে তিনি মধ্য এশিয়ার বিভিন্ন দেশ, বিশেষ করে ইরাক, ইরান এই সমস্ত দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। এছাড়া তিনি যখন বিজয়নগরের কাঞ্চি শহরটা ধ্বংস করেন, সেই কাঞ্চি থেকে তিনি প্রচুর ধনরত্ন, হাতি, ঘোড়া, দাসী এগুলো লাভ করেছিলেন। উড়িষ্যা থেকেও তিনি প্রচুর অর্থ পান এবং হাতি পান। এইভাবে তিনি রাজ্যের একটা আর্থিক সমৃদ্ধি ঘটান, অর্থনৈতিক ভিতটাকে অনেকটা মজবুত করেন। এরপরে আমরা দেখব যে তার প্রশাসনিক সংস্কার। তা মামুদ গাওয়ান বাহমনি রাজ্যকে 8টি প্রদেশ বা তরফে ভাগ করেছিলেন এবং একটা জনকল্যাণমুখী একটা শাসন ব্যবস্থা কিন্তু তিনি গড়ে তুলেছিলেন। তার সময়ে সরকারি কর্মচারীরা যে উৎকোচ গ্রহণ করতেন সেগুলো তিনি কঠোরভাবে দমন করেন এবং প্রশাসনের সমস্ত স্তর থেকে দুর্নীতিকে তিনি দুর্নীতি মুক্ত করেন এবং অসততা, উৎকোচ গ্রহণ এগুলো তিনি বন্ধ করেন। বিভিন্ন যে প্রাদেশিক শাসনকর্তারা ছিলেন বা জাগিরদাররা ছিলেন তাদের উপরে তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ স্থাপন করেন এবং যে দুর্গগুলো ছিল বাহমনি রাজ্যের মধ্যে, সেই দুর্গগুলির উপরে কেন্দ্রের যে নিয়ন্ত্রণ সেটা অনেকটা বৃদ্ধি করেন। তো এইভাবে তিনি কিন্তু একটা সুষ্ঠু একটা প্রশাসনিক ব্যবস্থা, একটা সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা, একটা শান্তিপূর্ণ শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এছাড়া তিনি বিদ্যার অনুরাগী ছিলেন। তিনি চিকিৎসাবিদ্যা এবং গণিতে তার যথেষ্ট আগ্রহ ছিল। তিনি বাহমনি রাজ্যে একটি মাদ্রাসা স্থাপন করেন, একটি পাঠ ভবন, বিখ্যাত পাঠ ভবন কিন্তু সেখানে স্থাপন করেছিলেন। দেশ বিদেশ থেকে বহু অধ্যাপক সেখানে এসে কিন্তু পড়াশোনা শেখাতেন ছাত্রছাত্রীদের। তো এইভাবে বাহমনি রাজ্যের এই সার্বিক উন্নতি ঘটে, তার সময় ব্যাপক অগ্রগতি ঘটে। এর ফলে মামুদ গাওয়ানের যে জনপ্রিয়তা সেটা অনেকটা বেড়ে যায়। কিন্তু তার এই জনপ্রিয়তায় রাজদরবারে যে সমস্ত আমির ওমরাহরা রয়েছে, স্বার্থান্বেষী আমির ওমরাহ, তারা কিন্তু সহ্য করতে পারেননি। তারা মামুদ গাওয়ানের বিরুদ্ধে সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের কাছে
নানা মিথ্যা তথ্য দিয়ে সুলতানকে প্ররোচিত করেন। পরে সুলতান ভুল বুঝে একটা সময় 1481 সালে এই মাহমুদ গাওয়ানের প্রাণদণ্ড দেন। মাহমুদ গাওয়ানের প্রাণদণ্ডের পরপরই বাহমনি রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, প্রশাসন ভেঙে পড়ে। সুলতান তৃতীয় মোহাম্মদ শাহ তার নিজের ভুল বুঝতে পারেন এবং তিনি ভগ্ন হৃদয়ে পরের বছর 1482 সালে মারা যান। তার মৃত্যুর পরপরই সুলতান এবং মাহমুদ গাওয়ান দুজনেরই মৃত্যুর পরপরই বাহমনি রাজ্য দ্রুত পতনের দিকে এগিয়ে যায়। এবং আমরা এটা জানি যে এর পরে বাহমনি রাজ্য বলে আর কিছু থাকে না। বাহমনি রাজ্যটা ভেঙে 5টি মুসলিম রাজ্য তৈরি হয়: বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর, বিদর এবং বেরার। তো এই ছিল বাহমনি রাজ্যে মাহমুদ গাওয়ানের ইতিহাস। মাহমুদ গাওয়ান এই তৃতীয় মোহাম্মদ শাহের যে রাজত্বকালের টাইমটা প্রায় 20 বছর, 1463 থেকে 1482 সাল, এই সময়টা মাহমুদ গাওয়ান বাহমনি রাজ্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিলেন। তার সময়ে মাহমুদ গাওয়ানের সময়ে বাহমনি রাজ্য উন্নতির চরম শিখরে উঠেছিল এমনটা মনে করছেন গাওয়ান। এবং তিনি রাজ্যের মধ্যে একটা সুশৃঙ্খল শাসন ব্যবস্থা, একটা প্রশাসনিক ব্যবস্থা, একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা কিন্তু তিনি স্থাপন করেছিলেন। একটা রাজনৈতিক স্থিরতা, শান্তি, এগুলো কিন্তু তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এবং তার মৃত্যুর পরপরই আমরা দেখব চক্রান্ত করে তাকে যখন হত্যা করা হয় মাহমুদ গাওয়ানকে, তখন তার মৃত্যুর পরপরই এই বাহমনি রাজ্য কিন্তু খুব দ্রুত ভেঙে 5টি ভাগে ভাগ হয়ে যায়। তো এই ছিল মাহমুদ গাওয়ান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এর যে 5 নম্বর অর্থাৎ 250 ওয়ার্ডের অ্যান্সার সেটি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছে। DSCC7 বা DS7 বা জেনারেলদের ক্ষেত্রে MDC CC4 মাহমুদ গাওয়ান দিল্লির সুলতানির দুর্বলতার সুযোগে আলাউদ্দিন বাহমন শাহ বা হাসান গঙ্গু 1347 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে যে মুসলিম রাজ্যটি প্রতিষ্ঠা করেন তা বাহমনি রাজ্য নামে পরিচিত। এই রাজ্যের সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের 1463 থেকে 1482 উজির ও সেনাপতি ছিলেন মাহমুদ গাওয়ান নামে জনৈক ব্যক্তি। বাহমনি রাজ্যের বিকাশ ও সুদৃঢ়করণে তার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অধ্যাপক শেরওয়ানি মনে করেন যে মাহমুদ গাওয়ানের আমলে বাহমনি রাজ্য উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। প্যারা করে দেখো, সুদক্ষ সেনাপতি মাহমুদ গাওয়ানের নেতৃত্বে বাহমনি রাজ্যসীমা যথেষ্ট বিস্তার ঘটে। মাহমুদ গাওয়ান দাক্ষিণাত্যে বাহমনি প্রতিদ্বন্দ্বী হিন্দু রাজ্য বিজয়নগরকে পরাজিত করে কোন্দাবির, গোয়া বন্দর, দাভোল ও রাজমহেন্দ্রী দখল করেন এবং বিজয়নগরের অভ্যন্তরে কাঞ্চি পর্যন্ত অগ্রসর হন। তিনি কাঞ্চি শহরটি সম্পূর্ণ বিধ্বস্ত করেন। মাহমুদ গাওয়ান কোঙ্কন, আরা, সঙ্গমেশ্বরের খালনা দুর্গ, উড়িষ্যার কিছু অংশ বাহমনি রাজ্যের অন্তর্ভুক্ত করতে সক্ষম হন। ফলে বাহমনি রাজ্যের সীমানা পূর্বে বঙ্গোপসাগর থেকে পশ্চিমে আরব সাগরের উপকূল স্পর্শ করে। এছাড়া তিনি মালব, গন্ডোয়ানা প্রভৃতি অঞ্চল অধিকারেরও চেষ্টা করেছিলেন। প্যারা করে অর্থনৈতিক সমৃদ্ধি এবার দেখানো হবে। গোয়া সহ পশ্চিম উপকূলের কয়েকটি বন্দর জয়ের ফলে বাহমনি রাজ্যের সঙ্গে ইরাক, ইরান ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পায়। বাহমনি রাজ্যের এরূপ ভৌগোলিক ও বাণিজ্যিক প্রসারের ফলে তার প্রতিদ্বন্দ্বী বিজয়নগরের প্রভূত ক্ষতি হয়। তাছাড়া কাঞ্চি ধ্বংস করে মাহমুদ গাওয়ান সেখান থেকে প্রচুর ধনরত্ন, হাতি, ঘোড়া ও দাসদাসী লাভ করেন। উড়িষ্যা থেকেও তিনি প্রচুর অর্থ ও হাতি উপঢৌকন হিসাবে আদায় করেন। ফলে বাহমনি রাজ্যের আর্থিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পায়। প্যারা করে দেখো, মাহমুদ গাওয়ান প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রেও হাত দেন বা কাজে হাত দেন। তিনি বাহমনি রাজ্যকে 8টি তরফ বা প্রদেশে ভাগ করেন। তিনি প্রাদেশিক শাসক ও জায়গিরদারদের ক্ষমতা নিয়ন্ত্রণ করেন। দুর্গগুলির উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি করেন। তিনি রাজ্যের সকল জমি জরিপ করে জমি ভোগ দখলকারী নামের তালিকা তৈরি করেন। বাহমনি রাজ্যের প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি, অসততা, উৎকোচ গ্রহণ বন্ধ করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বাহমনি রাজ্যে এক সুদক্ষ ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠায় বিশেষ চেষ্টা চালান। তিনি শিক্ষার অনুরাগী ছিলেন। গণিত ও চিকিৎসা শাস্ত্রে তার বিশেষ আগ্রহ ছিল। তিনি রাজ্যে একটি বিখ্যাত মাদ্রাসা ও একটি পাঠভবন নির্মাণ করেন। এই মাদ্রাসায় দেশ বিদেশের বহু পণ্ডিত শিক্ষাদান করতেন। প্যারা করে দেখো, শেষ প্যারা, মাহমুদ গাওয়ানের নেতৃত্বে বাহমনি রাজ্যের ব্যাপক উন্নতির ফলে রাজ্যে তার জনপ্রিয়তা বিপুল বৃদ্ধি পেয়েছিল। কিন্তু রাজদরবারের ঈর্ষাকাতর আমির ওমরাওরা তার এই সাফল্য ও জনপ্রিয়তা সহ্য করতে পারেননি। তারা মাহমুদ গাওয়ানের বিরুদ্ধে সুলতানকে নানা মিথ্যা তথ্য দিয়ে প্ররোচিত করলে সুলতান তৃতীয় মোহাম্মদ শাহ 1481 খ্রিস্টাব্দে মাহমুদ গাওয়ানের প্রাণদণ্ড দেন। এরপর বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থা দ্রুত ভেঙে পড়ে, বিশৃঙ্খলা চরমে পৌঁছায়। সুলতান শীঘ্রই মাহমুদ গাওয়ানকে হত্যার ভুল বুঝতে পেরে ভগ্ন হৃদয়ে প্রাণ হারান 1482 খ্রিস্টাব্দে। এরপর বাহমনি রাজ্য দ্রুত পতনের দিকে এগিয়ে যায়। তো এই ছিল বাহমনি রাজ্যের মাহমুদ গাওয়ানের উপর সংক্ষিপ্ত টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।